মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজ বাড়ির সামনে ইব্রাহিম শেখ নামে এক রাজমিস্ত্রিকে চোর সন্দেহে ভিডিও করেছে এবং অপবাদ দিয়ে বেদম পিটিয়ে আহত করা হয়েছে। তার কাছে থাকা মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে তার মোটরসাইকেলটি ভাঙচুর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন খাদিজা আক্তারের প্রতিবেদনে। এ ঘটনায় ভুক্তভোগী রাজমিস্ত্রি ইব্রাহিম বাদী হয়ে মাহিদ শেখকে প্রধান বিবাদী করে ৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের সূত্রে জানা যায়, উপজেলার মত্তগ্রাম এলাকার মৃত আলাউদ্দিন শেখের পুত্র মাহিদ শেখ নিজে বলয় তৈরি করে গ্রামের নিরীহ পরিবারগুলোর উপর অত্যাচার নির্যাতন করে আসছে। গত বুধবার রাত ৮টার দিকে স্থানীয় প্রাইমারি স্কুলের দপ্তরি তাজু শেখকে চোর সন্দেহে বিএনপি নেতা ইয়ামিন, স্থানীয় দেলোয়ার শিকদার, নাসির খান, হাশেম পাঠানরা সালিশ বসায়। রাজমিস্ত্রি ইব্রাহিম নিজ বাড়ির সামনে সালিশ হচ্ছে দেখে সালিশে এসে দাঁড়ায়। এ সময় মাহিদ শেখ নেতৃত্বে ওই এলাকার হাবিব, সিহন, জুনায়েদ, শাওলিন, আকরাম, মাসুদ, তাজু শেখ গং মব সৃষ্টি করে ইব্রাহিম সালিশের ভিডিও ধারণ করেছে আখ্যা দিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে লাঠি, লোহার রড দিয়ে বেদম পিটিয়ে গুরুতর আহত করে এবং আহতের পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে রাত ১০টার দিকে বোন জরিনা বেগমের বাড়িতে রাখা ইব্রাহিমের ১.৫ লক্ষ টাকা মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে খালের পানিতে ফেলে দেয় মাহিদ শেখ গং। স্থানীয়রা আরও জানান, মাহিদ শেখ এলাকায় মাটির ট্রলারে মাটি কাজ করতেন। পরে সৌদি আরবে গিয়ে ২ নম্বরে ব্যবসা শুরু করে কিছু টাকা পয়সা ইনকাম শুরু করে। কয়েক বছর পর মাহিদ শেখ দেশে এসে নিজে স্থানীয় কিছু মাদকসেবী ছেলেদের বলয় তৈরি করে এলাকার নিরীহ লোকজনদের উপর অত্যাচার করে আসছে। ঘটনার ব্যাপারে অভিযুক্ত মাহিদ শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইব্রাহিম চোরদের সাথে চলাফেরা করে এবং সালিশের ভিডিও করায় তাকে মারধর করে মোটরসাইকেল ভেঙে পানিতে ফেলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে স্থানীয় সাবেক ইউপি সদস্য জাকির হোসেন বলেন, আমরা সালিশে বসাছিলাম, পেছন থেকে কে বা কারা ইব্রাহিমকে মারধর করেছে আমি দেখতে পারিনি। অভিযোগে তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফা বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তোর তো এলাকায় একলা নিষেধ, তোর তো আইনে তো সে চালাইবো, যে পাইবো চাষাই তো ডাইরেক্ট ওপেন করে দিছি, ধর পাইলে সে চালাবি, তো তুই একলা কেমনে কার ভরসা হোস? পরে আমার কয় যে মিয়া তুমি চিন্তা করো, তোমার মাল দিছি তুমি নাও, ঠিক আছে, আমি কইতে চুরি করস কেডা কেডা, তুই একলাই করস না আর কেডা কেডা আছে? পরে আমার কইলো না, একলা কি যাও কি ভাই সম্ভব নেই, আমার একলা চুরি করান যায়, আমি যাই, শিশির যায়, তারপরে সাজাইতে যাই, আমি মনে করো শিশির একসঙ্গে ঢুকলে আমি ট্যাকেল দিই, আবার ও ঢুকলে আমি ট্যাকেল দিই, আর মনে করো যে এরকম কইরা তোমারও দিতে আসি, আবার বাইরেও তো মাল সাপ্লাই দিয়ে দিই। তোমার কাছে কি দিয়েছে? আমার কাছে ভাই এই পর্যন্ত ৬-৭টা মোটর আমার দিছে, আর মুরগি দিছে ১৫-২০টার মতো, আর মনে করেন যে চাল দিছিল ১-২ বস্তার মতো। পরে যতবার মাল দিছি আমি জিজ্ঞাসি যে মাল যে আনস, এই যে চালের বস্তা যে আনস, তোর একলা কেমনে কি করস? আমার মাথায় ঢুকে না, আর তোরে তো বাইরে সেই চালাইবো। ও কয় এমন কোনো মারবেট আছে না, আমার যেই অফার দিছে যে শিশিরা কইছে যে তোরা এমন কোনো মারপুত আছে যে মারবো, আমি তো লগে আছি, সমস্যা কি? তুই মালমূল তুমি তো জানো যে চুরির জিনিস নেওয়াটা এটা অপরাধ। তোমার আগে এটা সবার জানা দেওয়া উচিত ছিল না? আমি ভাই লোভে পড়ে গেছে, আমি বুঝতে পারি নাই ভাই, আমি ভাই বুঝতে পারিনি দিকে লেগে আমি করছি, এর লেগে ভাই আমি অনুতপ্ত। আমি ভবিষ্যতে আর এর মধ্যে যাবো না, আর আমি যেটা জানি, যেটুকু জানি এতটুকু সম্পূর্ণ আপনার কাছে কইলাম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।